ভাই, তো শরীর কিরম আছে? ডাক্তার কি বললো? ডাক্তার বললো শরীরে ঘুমের কমতি আছে, ডাক্তার তোর সাথে শুতে বলেছে। না না, মাথা মেরে দিতাম। শালা ক্যাশ হচ্ছে, ক্যাশ হচ্ছে, শালা ক্যাশ হচ্ছে, ক্যাশ ফাটিয়ে দিতাম ভাই, জানি মাথা গরম হয়ে গেছে আমার। আরে ক্যাজা করছিস কেন তোরা দুজন? কেন করছো কেন? কি হয়েছে? কেজা করবো না? জানিস কি হয়েছে আজকে? একটু আগে গেছিলাম আমরা দুজন মিলে ফ্রুট জুস খেতে। আচ্ছা, আমি একটা কলার জুস খেয়েছি, ও দুটো মুসম্বি লেবুর জুস খেয়েছে। খেলো, ভালো কথা। শালা পেমেন্ট করতে গেছি, তখন ম্যানেজার বলছে ছোটু দাদার কলা আর দিদির দুটো লেবু কেটে নে। মানে কেটে নে মানে? জানো তো বেবি, সাপ যতই ফনা তুলুক না কেন, সেই গর্তে ঢুকলে কিন্তু সে নেতিয়েই পড়বে। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে অস্থির সব বিনোদন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। বাড়ি থেকে তো মানছে না। চ কিছু করে ফেলি, যেন মানতে বাধ্য হয়। করবি? তুই যেটা ভাবছিস ওটাই। পাগল নাকি তুই? আরে সত্যি পাগল নাকি? এইসব করা যায়? আরে না, শোন, আমরা পালিয়ে বিয়ে করে নেবো, তাহলে তো মানতে বাধ্য। ঠিক। তুই এটাই ভাবছিলি তো? হ্যাঁ হ্যাঁ, এটাই ভাবছিলাম। কি সব ভাবছিলাম? উড় ব্যাং। ভিডিওর নাম অস্থির বাঙালি, আর ভিডিওটি শুরু করছি অস্থির এই ভিডিওটি দিয়ে। কি রে বাবু, তোর কি হয়েছে? নিজের গার্লফ্রেন্ডের মুড জানার জন্য অ্যাক্টিভ, অ্যাক্টিভ বো, আর মুড ভালো করার জন্য 2 টিপুন। দুই টিপবো। মামা, কোনো মেয়ে কি আপনাকে লাখপতি বানাতে পারে? হ্যাঁ পারবে, যদি আমি কোটিপতি হইতে পারি। ওয়ান, 2, 3, 4, 5, 6, 7। তো তোমার পেট না কলছি? এটা তো আমার কলসি, দেখো নিচে কল লাগানো আছে, জল খাবে? তোকে বিয়ে করেছি 2 বছর হয়ে গেল, তোর বাবা বলেছিল বিয়ের 2 মাসের মধ্যে আমাকে একটা গাড়ি দেবে, এখনো দিল না। তুই আগে আমাকে দেওয়াটা শেখ ঠিকঠাক, তারপরে বাবাকে গাড়ির কথাটা বলবি। ভিডিওর শেষটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তোমার মাকে আমার ছবি দেখালে? হ্যাঁ দেখাইছি। কি বললো তোমার মা? বাইগান। আমার মা বলছে তুমি নাকি আমার মায়ের পিছনও 10 বছর ধরে ঘুরু ঘুরু করেছো। কি নাম বটে তোমার মায়ের? প্রিয়া। ও, তুমি পিয়ার বিটি? হ্যাঁ। আচ্ছা বেবি, আমি তো তোমাকে সবকিছুই দিয়েছি, কিন্তু এরকম কি কখনো হয়েছে যে তুমি একটা জিনিস চেয়েছিলে কিন্তু আমি দিতে পারিনি? হ্যাঁ, ওই সিল প্যাক। বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? আচ্ছা বাবু, প্রেগনেন্ট মানে কি? ফালতু তো বলে তো। রাগ হয়ে চলে গেল। প্রেগনেন্ট মানে মনে হয় রাগ। বাবু বুঝছেন কিরে জানা দেখে চলে পাইন না? দেখ ভাই, এমনিতে আমি প্রেগনেন্ট হয়ে আসছেন, আরো প্রেগনেন্ট করিন না। তো বন্ধুরা, শুধুমাত্র তোমাদের বিনোদন দেওয়ার জন্য এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি, তাই ভিডিওতে একটি লাইক করার অনুরোধ রইল, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আচ্ছা মামা, আপনাদের যুগে তো ফোন ছিল না, তাহলে আপনারা প্রেম কেমনে করতেন? আগে বেড়া ভাঙ্গা ঘরে ঢুকে যাইত। হ্যাঁ, তুমি বিদেশে গিয়ে আমাকে ভুলে যাবে না তো? বিদেশেই অন্য একটা মেয়েকে নিয়ে সেটেল হয়ে যাবো, শালাকে পাত্তাই দেবো না। তুমি আমার বউ হও, আমি তোমাকে কখনো ভুলতে পারি আমার সোনা পাখি? এ বাড়া, ভয় লাগে না? কেন, কিসের ভয়? বাড়া, ভূতের ভয়। ভূত বলে কিছু আছে? ভগবানকে বিশ্বাস করতে হবে, ভূতে বিশ্বাস করতে হবে। এ ভাই, কার সাথে কথা বলতেছিস? কেন এর সাথে? হ্যাঁ, কি বলছিস? কে
রে বুবাই, তুই নাকি আবার বিয়ে করেছিস শুনলাম? আর বলিস না আমার দুঃখের কথা, 5খানা বিয়ে করলাম, একটাও বাচ্চা হলো না। জলের বোতলে যদি জলই না থাকে তাহলে বোতল চেঞ্জ করে তুই বাল ছিড়বি? উপকারের প্রতিদান এইভাবে দিল। বাপ্পা তোমার নাম? হ্যাঁ আমার নাম। তোমার এই মানি ব্যাগটা রাস্তায় পেয়েছি আমি। হ্যাঁ ভাই আমার ভাই দাঁড়া ভাই আমি বলো টাকার জন্য বলো মানি ব্যাগটা ফেরত দেয়নি বলো। তুই দাঁড়া ভাই। ভাই তুমি এতটা টাকা দেবা? আমি গরিব মানুষ, তুমি বুঝতে পারো? আল্লাহ, পৃথিবীতে এখনো এত ভালো মানুষ আছে। তোমার টাকা আমি তোমারই ফেরত দিলাম, তুমি আবার ওই টাকা আমার দিচ্ছ। ভাই তোমার মন মানসিকতা কি ভাই? ভাই থাক ভাই, আর দিতে হবে না ভাই, থাক ভাই। বুঝলি ভাই, পুরো 20,000 টাকায় আছে। সত্যি ভাই, তোমার মতো মানুষ পাওয়া যায় না। তুমি যে এত ভালো মানুষ এখনো পৃথিবীতে আছে আমি ভেবে পাইনি কোনোদিন। এ দেখেন ভাই, এটা আমার বিটি। বিহাই এই বিয়া হবে না কেরে ভাই, টাকা পয়সা এলে কোনো টেনশন করেন না, 10-20 লাখ যা লাগবে দিয়ে দিব, লাস্ট বেলা একটা কেটিএম ডিউকো দিয়ে দিব। আরে ভাই টাকা পয়সাটা বড় ব্যাপার লাই, আমার বেটাকে তো আমারই পছন্দ লাই। আপনি নিজেই দেখেন আপনার বিটি কোনটা কাশ্মীরি উল আর আমার বেটা হচ্ছে বগলের চুল। কি বেটা সত্যি কথা বলেছি, গাঁড় জ্বলছে নাকি? তুই সারা রাস্তা আমার হাত ধরে আটিস নি, তুই আমাকে ভালোই বাসিস না। এটা কার বন্ধু হতে পারে কমেন্টে বলে যাও। ভাই কালকে রাত্রে একটা গার্লফ্রেন্ড পটাইছি ভাই। বাবা এ তো খুব ভালো কথা রে, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। কেন, কি আবার প্রবলেম হলো? আরে মালটা 5,000 টাকা চাইছে না, তো বলছে দেখা করবে না। দেখ ভাই আজকালকার যুগে কিন্তু সিঙ্গেল মেয়ে পাওয়া মুশকিল। চারিয়ে দেখবি তারই বয়ফ্রেন্ড আছে, চারিয়ে দেখবি তারই বয়ফ্রেন্ড আছে। এর থেকে ভালো তুই পাঠিয়ে দে 5,000 টাকা। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা তুই মন্দ বলিস নি। ঠিক আছে দাঁড়া, আমি পাঠিয়ে দিই, ধরে রাখ, আমি পাঠাই টাকা। হ্যাঁ ভাই চলে গেছে, হ্যাঁ ভাই চলে এসছে। শালা রোজ রোজ চা খেতে গেলে আমার টাকায় খাও না তুমি। যদি কোনো মহিলা 5 মিনিটে কথা মাইনে নেয় তাহলে ওটা তোর মা। আর যদি 15 মিনিট লাগে তালি ওটা আমার বোন। আর যদি 30 মিনিট লাগে তালি ওটা আমার মিয়া। আর যদি কোনো মহিলা বারে বারে কোয়ার পরে উত্তর দেওয়া তো দূরের কথা, যদি না হনে তালি তালি ওইটা আমার বই, আর কেউই হর না। সব সময় বইয়ের টানবি না, কি জানি অতি কানে না হনা হারে। আচ্ছা ভাই। হ্যাঁ ভাই। তোরা একটা কথা ভেবে দেখেছিস কি? কি কথা? না তুই শালা 1 মাস মদ খেয়ে দেখ, তোর মদের নেশা হয়ে যাবে। তুই 1 মাস জুয়া খেলে দেখ, তোর জুয়ার নেশা হয়ে যাবে। তোরা 1 মাস ভালোবাসা করে দেখ, ভালোবাসার নেশা হয়ে যাবে। কি ভাই, হয়তো? হ্যাঁ ভাই, হ্যাঁ। কিন্তু শালা আজ 12 বছর লেখাপড়া করতেছি, আজ পর্যন্ত লেখাপড়ার নেশা হলো নি।